ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা হঠাৎ করে একটু উদয়পুরের দিকে যাওয়ার একটা প্ল্যান হয়ে গেল। অনেকদিন ধরে ছিল, কিন্তু হট করে তো কালকে প্ল্যানটা করলাম। তো কোনো ঠিক ছিল না, তো রাতারাতি হলো। আমরা সকালে বেরোনোর কথা, খুবই সকাল, কিন্তু এখন কটা বাজে? 10:25 হয়ে গেছে, অনেকটা দেরি। তো ঠিক আছে, আমরা চলছি। জয় বালকনাথ, জয় বালকনাথ, জয় বালকনাথ নাম নিয়ে আমরা বেরোচ্ছি। আর রাস্তায় আমরা কোথায় দাঁড়াবো, কোথায় কি হবে সব আপনাদের দেখাবো। চলুন, একটু হঠাৎ করে একদিনের জন্য ঘুরে আসি, সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। ধোসাটা খাচ্ছে বাবাই। কোথায় গেল তোর মা? সুন্দর করেছে। এখানে সব থেকে ভালো জিনিসটা হচ্ছে একদম সাইডে, হ্যাঁ, হয়ে গেল বা। এরকম হয়েছে ধোসা, ভালো হয়েছে। দুটো তো, আর একটা কই মাছ। বেশি মনে দেখি একটুখানি মিষ্টি মিষ্টি তুমি আছে। ভালো, বাইরে হাওয়া আছে, বেশ হাওয়া আছে। আমরা ভেতরে বুঝতে পারছি, গাড়ির মধ্যে বোঝা যাচ্ছে না। পিজা হাট সব কিছু আছে কেনা। ভালো লাগে। হ্যাঁ, খা, গরম গরম খা। অ্যাকচুয়ালি আমরা যদি 5টার সময় বেরোতাম, সব থেকে বেরোতাম। ও আগে যে চক্করে হয়ে গেল, আমি না পুরোনো। ঠিক আছে, দুদিন থাকলে ভালো হতো, যেহেতু আজকে দিনটা লস হচ্ছে না, এটাই ভালো লাগছে। ধোসাটা দারুণ টেস্ট। ধোসা ভালো। মা ওই চাটনিটা ফ্রিজতে বার করে দিয়েছে বলে ঠান্ডা। ওটা কোনো নর্মাল না? হ্যাঁ, কথা বল। খেয়ে নি ধোসা। এখান থেকে একটা নাস্তা করে নিলাম, আর মানে অলমোস্ট লাঞ্চ, নাস্তা লাঞ্চ একসাথে করে নিলাম ওই জায়গাটায়। রাত্রির 11টা পর্যন্ত খোলা থাকে। পাশেই হচ্ছে হাইওয়ে, ইন্ডিয়ান অয়েল স্বাগত। এখান থেকে আমরা বেরিয়ে যাবো, একটা সময় লাগবে। লাঞ্চ করে এবার আমরা বেরোচ্ছি। ব্রেক নিয়ে নিলাম, নিয়ে এখানে একটু আমরা ডাল রাইস খেয়ে নিই। এই জায়গাটা, এটা একদম হাইওয়ের পাশে। তো ভাত না খেলে তো হবে না, একটুখানি ভাত খেয়ে নিই অল্প একটু, অনেকটা সময় দিতে হবে। আমি একাই খাই, বানাচ্ছি। ডাল আর
রাইস, ডাল ফ্রাই, রাইস। তো এটা আমি একটু লাঞ্চ করিনি, ওরা কেউ খাবে না। ওরা কেউ খাবে না, একটু খেয়ে দেখি। গরম। সেখানে একটা জিনিস খুব ভালো যে সব নতুন করে হচ্ছে, টয়লেট ফয়লেট সব নতুন, ফ্রেশ একদম। আর মুখ ফুক ধুয়ে নিলাম, এখানে পার্ক হচ্ছে পেছনে, আর এগুলো সব খাবার স্টল হচ্ছে। এই যে দেখা যাচ্ছে রোদে, এগুলো সব খাওয়ার স্টল হচ্ছে। আর পাশেই হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এই যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, আর এই পাশ থেকে নিচে দিকে ওই দিকে যাওয়া যায় ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এখানে একটা সুবিধা আছে, যারা নাইট্রোজেন নিতে চায়, নাইট্রোজেন আর এয়ার ফ্রি, নাইট্রোজেন আর এয়ার ফ্রি। তো আমি এখন একটুখানি খেয়ে নিলাম, একটুখানি খিদে পেয়েছি, খেয়ে নিলাম। এখন চলবে, এখন বেরোচ্ছি এদিকে। এখানে ধাবার মতন করে রেখেছে, আর এটা হচ্ছে হাই। তো যাওয়া যাক, একটু চা খাবো। তো এখন আগুনও জ্বলছে, আগুন। পুরো পুরো ধুলো দেখিস, কাদা বাবাই। ঠান্ডাই নেই তো এখানে। ইমাই কি অবস্থা বাবা ভাই, এটা কেমন আছে? তুলবো? কিচ্ছু বোঝা যাচ্ছে না কিন্তু। জিনিস কাদার মধ্যে দেখ। তার সাথে চা। আহা, ঠান্ডা সেরকম নেই কিন্তু মজা লাগছে। আগুন জ্বলছে এদিকে, হাইওয়ে। গাড়ি দাঁড়িয়ে সব ভিতরে বসে আগুন পোয়াবে। হ্যাঁ, আগুন শেখবে বাবাই, আয় বাইরে। চাটা খুব সুন্দর, অনেকটা লম্বা জানি, 11 ঘন্টা ধর। মোটামুটি 11:30 সময় পৌঁছে যাবো। হ্যাঁ, আগুন পোয়াবে, আগুন আগুন লেগেছে 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 লেগে আগুন। এই যে আগুন, রাস্তায় খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে। হ্যাঁ, এটা শুনতে পাচ্ছেন, আমি হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছি। আগুন পোয়াবে, আগুন।
বস এখানটা, বস এখানটা। ওখানে ধোঁয়া 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 ধোঁয়া, এদিকটা বস। এখানে 20-30 যায়নি, এখানে এত ধুলো বলে এখানে জল ঢেলেছে। চাগাবি? ভালো লাগছে চাটা। অ্যাকচুয়ালি মাঝখানে গিয়ে মাঝখানে দাঁত হয়, ওটাই মজা আছে। ওটাই মজা। ট্রেন ধরি না। হ্যাঁ ট্রেন তো না, আরে চলে গেল। লম্বা কতক্ষণ, 3 ঘন্টা ড্রাইভ করলাম লাগাতার। আমার একটুখানি ঝাপ্পি আসছিল। ভালো লাগছে সামনেটা, হা হা। তোর আস্তে আস্তে আগুন নিভে যাবে, আস্তে আস্তে আগুন নিভে যাবে। মজা লাগছে। ভালো লাগছে জায়গাটা। গাড়িটা নাও। এটা কেন বৃষ্টি হয়েছে? ভালো লাগছে। বসো বসো বসো। চাটা ভালো খেতে, খাবে একটা? কি এই আরামসে সব কিছু এই বাদে বাদে না কেন কেন কি হয়? না না রাখো, পাশে রাখো, চলে যাবে চলে যাবে চলে যাবে। বেল লট না তাই না, এটা বলো। ওই চা খায় না। আগুনের সামনে বসে সব মোবাইল দেখছে। আগুনের পাশ থেকে উঠে আসলে ঠান্ডা লাগে, ঠান্ডা নেই। আর চিতা তো চলছে ধারার ধার, হেভি জোর চলছে চিতা। চিতা দারুণ চলছে। অন্ধকার এদিকে। এসে গেছি উদয়পুর। উদয়পুরে এটা একটা সুন্দর একটা লেক। এটা সকালে যদিও আসবো, কিছু একটা প্রোগ্রাম টোগ্রাম হচ্ছে বোধহয়। তো এটা হচ্ছে উদয়পুরের লেক। এখানে সবাই সকালে খুব বসে বসে, দেখো এই যে নোংরা, সব নোংরা করে দিয়েছে। আমরা যে কবে শুধরাবো জানি না, পুরো নোংরা করে দিয়েছে। ঠান্ডা লাগছে হালকা, তো ওরকম ঠান্ডা নেই। এই জায়গায় পরে আর জায়গা সকালে দেখি এখানে কি বাহনদারে বাহনদের সাইকেল, লো पहिया, 4 की जीप। এই জায়গা তো অন্য সময় বসার জায়গা পাওয়াই যাবে না। ঠান্ডা জল, জলের মধ্যে বেশি না, অন্ধকার লাগছে, ফটো আসবে না, ভালো ভালো দেখা যাবে না। উপরে ঠান্ডাটা কম বলে ভালো লাগছে, তাই না? পুরো পাহাড়ের মধ্যে, পুরো পুরো দিকে পাহাড়। এটা একটা ঝিল, উদয়পুরটা পুরো ঝিলে ঘেরা। এটা একটা ঝিল। হোটেলের আশেপাশে চলো ভাই,
হোটেলের তাজ হোটেল, এটা হচ্ছে তাজ হোটেলের রাত। এখন রাত্রির কটা বাজে মিঠু? 12টা বাজে যায়। তো ওখানে শো হচ্ছে। তো তাজ হোটেলে যাওয়ার জন্য এইখানে এই যে বোট, এই যে বোট, এটা বোট, এই বোটে করে এইভাবে যাবে। এটা সকালে দেখা যায় ভালোভাবে। ওখানের মধ্যে কোনো প্রোগ্রাম হচ্ছে। তাজ হোটেল এটা হচ্ছে মেন, মানে সকালে ভালোভাবে দেখা যাবে, এখন বোঝা যাচ্ছে না, সকালে দেখাবো। উদয়পুরে এটা হচ্ছে মেন লেক, আর কিছু নেই। তো এই হচ্ছে উদয়পুরের মেন হোটেলের জায়গা। আমরা এদিকে তো পাহাড়, যে যার ফটো তোলা নিয়ে ব্যস্ত। রাত্রির বাজে, খুব সুন্দর, ভালো লাগছে বেশ। সকালে এই জায়গাটা আসবো, দেখো। আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি পুরো অন্ধকার, তাই না? পাশে পাহাড় কিনতে দেবে, উপরে পাহাড়। আমাদের এখন পৌঁছতে সময় লাগবে। বন্ধুরা রাস্তাটা দেখো, যখন তখন বাঘ ভাল্লুক বেরিয়ে আসতে পারে মনে হচ্ছে, নাকি? হ্যাঁ, কি মানে এই রাস্তা ওয়াইল্ড নেই যদিও, বাট ফক্স আছে। এই বাবা, হ্যাঁ বাবা, বাপটা করে নিয়েছে, ভালো করেছে। ভিডিও আমরা ভিডিও করছি এই জন্য যে রাস্তাটা দেখো, রাস্তাটা পুরো অন্ধকার। বাঁ দিকে তো মনে হচ্ছে এটা পাহাড়, আর রাইট সাইডে কিচ্ছু বোঝা যাচ্ছে না। কি বাড়িয়ে কিন্তু লেকের উপরে 5 স্টার, তার পাশে হরিফাই জায়গা, তার পাশে কিছু নেই। ডান দিকে আবার আর্মি ক্যাম্প। সকালবেলা তো ভালো লাগে। এসে গেছি হোটেলে, অনেক খোঁজার পর বুঝতে পারলাম না এখানে সব হোটেল দেখি সোল্ড আউট। তারপরে যে দেখলো, আমি বললাম ডিফেন্সের থেকে, তো একটা রুম ম্যানেজ হয়ে গেল। কিন্তু কথাটা হচ্ছে খাবার জানি না পাবো কি। খুব সুন্দর হোটেল, পুরো এই জায়গায় যা যা হোটেল দেখা যাচ্ছে সব সোল্ড আউট। নাহলে দেখা যাচ্ছে এই এরিয়াটা পুরো। বাথরুম খুব সুন্দর, বাথরুম খুব ভালো। হ্যালো, এই পৌঁছালাম এসে। বাবা যা বলিস না, আমরা যে ফেসে গেছি না রাস্তায়, কি ভয় পাচ্ছিলাম। নতুন রাস্তা, চিনি না, জানি না। ওই এখন ঢুকলাম, হয়ে গেল। বেরিয়েছি সকাল 10টা। এটা কি ভাই? আরে রাতের বেলা গৌতম বললো যাওয়ার জন্য।
ওইদিন ধরেই বললাম না, যাবো বলছিলাম না, যাবো হবে না দাঁড়া না, তাই কালকে গৌতম বলছে হ্যাঁ চিকেন ফ্রাইড রাইস রাত 1টার সময় এসে বলছে চিলি চিকেন, ঠিক আছে সব মিলিয়ে 659 হ্যাঁ দুটো দুটো বাড়ি চল ঠিক সকাল 10টার সময় বেরিয়েছি। আর কিছু বলবো? না না কিছু না ও তো হবে, পিছু করে দেবে আর কি নাকি একটা বিরিয়ানি করে দেবো 130 করে। সানা কি ঘুমিয়ে পড়েছে? ও ঠিক আছে, তাহলে কালকে সানাকে বলবো। সানা ঘুমোচ্ছে? ঘুমিয়ে পড়েছে। ওহো গুড নাইট। হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার। এখন জানি না, জোম্যাটোতে খাবার বলা হয়েছে, আসবে কি তো। আসবে কখন আসবে, খিদে আর পেয়েছে। 801 8 চল চল কি খাবার তো খাবে ভালো করে। দুটো হবে? ফ্রাইড রাইস দুটো ঠান্ডা একদম নর্মাল, এখানে ঠান্ডা একদম নর্মাল। বেশি করে নাকি যাই না ওটি। ঠিক আছে, ঠিক আছে করো করো, থাকলে থাকবে। ঠান্ডা একদম নর্মাল, অ্যাড্রেসটা কি হবে? ভালো লাগলো। হ্যাঁ এইখানটা দেখ না, এই তো ঠিক আছে জয়বালা হোটেল কি শানবোরা। হ্যাঁ এই যে। কাল সকালে উঠে এখান থেকে রাতেই বেরোতে হবে। গাড়ি বুক করে 6টার সময় ওই তো এতগুলো জায়গা দেখা। আসছে না হোটেল রুমটা খুবই ভালো, খুব সুন্দর হোটেল রুম। এয়ারটেলে ক্যাশ অন ডেলিভারি নেই, কি আছে অনলাইন পেমেন্ট। করে দে। অনলাইন পেমেন্ট যদি না আসে খাবার তো আসবে। ঠিক আছে 800 একটা পাঠাও।